السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আজকে যে বিষয়টা আলোচনা করছি, আমাকে এক ভাই একটা লেখা দিয়ে গেলেন ইন্টারনেট থেকে, যেটা পাওয়া, এটা কোরআনের আলো .com, তারপরে iloveallah.com, এসব ওয়েবসাইটে দেওয়া আছে। লেকচারটা দিয়েছেন উস্তাদ নোমান আলী খান, আমেরিকার এক বড় মসজিদের ইমাম, খতিব। এখানে লেখা আছে, আমার ক্ষিপ্ত মুসলিম যুবক ভাইদের প্রতি, ক্ষিপ্ত মুসলিম যুবক ভাইদের প্রতি তিনি একটা নসিহা দিয়েছেন এবং লেখা আছে এখানে, প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না, ব্যাপক প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে শেষে। আমি মনে করি এটাও ইহুদি খ্রিস্টানদের বোমার হামলা যে ক্ষতি করে, তার চেয়ে বড় ক্ষতি করে এই লেকচারগুলো। আমি এটাও শুনতে পেলাম যে আমাদের অনেক তাওহীদবাদী ভাইয়েরা এই লোকের লেকচার শুনে, সেজন্য বিষয়টা আলোচনা করা প্রয়োজন মনে করেছি, যেহেতু আমাদের ভাইরা বিভ্রান্ত হচ্ছে এই লেকচার শুনে। এখানে তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তা হচ্ছে, গত কয়েক মাস আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা, গালাগালি করা, এটার উপরে পুরা দুনিয়ার মুসলিমরা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, ওনার আপত্তি মূলত তার উপরে। কেন মুসলিম এটা করবে? মুসলিমরা ঘুমিয়ে থাকবে? এই জন্য তিনি দলিল পেশ করেছেন। তায়েফের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, তিনি বদদুয়া করেন নাই, আরো বরং রক্তগুলো তুলে নিয়েছেন যাতে করে জমিনে রক্ত না পড়ে, জমিন যাতে সাক্ষী হয়ে না যায়। এমনি ভাবে দলিল পেশ করেছেন বিভিন্ন সাহাবীদের উপর নির্যাতনের ঘটনা। দলিল পেশ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করছিল এক লোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দেন নাই। আবার আবু বকরকেও গালিগালাজ করলো, তারাও কোনো উত্তর দেন নাই। কাজী মুসলিমদের উচিত এ নিয়ে মাথা ঘামানো ঠিক না। তিনি যুক্তিগত দলিল পেশ করেছেন যে আজকে যদি মুসা আলাইহিস সালামকে কেউ গালিগালাজ করে, তো তাহলে তো ইহুদিরা খেপে যায় না। ঈসা আলাইহিস সালামকে গালিগালাজ করলে খ্রিস্টান খেপে যায় না। আমরা কেন খেপে যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বললে? এতে উনি খুব লজ্জা পান। খ্রিস্টান বন্ধুরা, অমুসলিম ওনার বন্ধুরা, ওনার বন্ধু নকল করছি আমি, উনি লেখছেন, অন্য ধর্মের মানুষ প্রশ্ন করে মুসলমানেরা কেন এত খেপা যখন কেউ আমাদের যীশু খ্রিস্টকে নিয়ে ঠাট্টা করে টিভিতে অনুষ্ঠান করে। কই আমরা খ্রিস্টানরা তো খেপে উঠি না? মুসাকে নিয়ে তো অহরহ ঠাট্টা কৌতুক হয়, কই ইহুদিরা তো খেপে ওঠে না? হিন্দু ধর্ম নিয়ে তো সবসময় হাসি তামাশা করা হয়, কই হিন্দুরা তো খেপে ওঠে না? তোমাদের মুসলমানদের সমস্যাটা কোথায়? তোমাদের নিয়ে কিছু বলা যায় না? তোমাদের কি বাক স্বাধীনতা বলতে কোনো কিছু সম্পর্কে ধারণা নেই? তোমরা এত খেপে যাও কেন? এটা বাক স্বাধীনতা করতে, ওনার এটা উনি নকল করছেন। আমার মনে হয় এই প্রশ্ন নাকি কোনো ইহুদি খ্রিস্টান করে নাই, যে ইহুদি খ্রিস্টানরা করছে এটা উনি নিজেই। উনি যে বলছেন যে অমুসলিমরা এই প্রশ্নগুলো করে আর উনি লজ্জা পান, সেই অমুসলিম ইহুদি খ্রিস্টান অন্য কেউ না, সেই লোকটা উনি নিজেই। এই প্রশ্ন উনি নিজেই তৈরি করেছেন, এটা মনে রাখতে হবে। উনি কোনো দলিল খুঁজে পান নাই। এর উপরে আমার লেকচার আগে আছে। যেহেতু এই লোকের বক্তব্য আমাদের ভাইয়েরা শুনে, বিশেষ করে ইন্টারনেট ব্যবহারকারী শিক্ষিত ভাইয়েরা, এবং এরকম কিছু ভাইয়েরা ব্যাপক প্রচারও করছে,
তো সেজন্য এটা জরুরি মনে হয়েছে এ ব্যাপারে সাবধান করে দেওয়া। এজন্যই আমার মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অমুসলিম দেশে বসবাস করে সে আস্তে আস্তে অমুসলিম হয়ে যায়। এই কাফেরদের দেশে একদল আলেমরা বসবাস করে, ওখানে গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা পায়, কিছু ভালো ভালো কথা বলে, এতে মুসলিমরা আকৃষ্ট হয়ে যায়, বিশেষ করে যুবক ভাইয়েরা। আর অপরদিকে এমন একটা সর্বনাশ করে দেয় যেটা ইহুদি খ্রিস্টানদের পক্ষে এর চেয়ে আর বড় কোনো উপকার থাকে না। এই জন্য সরকার ওদেরকে বাহবা দেয়, পুরস্কার দেয়, ওদেরকে বড় বড় অনুষ্ঠানে ডাকে। এই লোক লিখেছে, যখন আমাকে প্রথমে প্রশ্নটা করা হয় আমার জবাব হলো, উনি এখানে কিছু জবাব দিচ্ছেন যে এই কারণে আমরা করি। উনি এখানে প্রশ্ন তুলেছেন যে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এরাও তো নবী, কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতবার এসেছে তার চেয়ে বেশি এসেছে মুসা আলাইহিস সালামের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে 4 বার, আর মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে 70 বারেরও বেশি। যখন মুসাকে খোঁচা দিয়ে ঠাট্টা করা হয় তখন অনেক অনেক বেশি করা হয়, যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে বিদ্রূপ করা হয় তখনও অনেক অনেক বেশি করে বলা হয়। তখন কোথায় থাকে আমাদের রাগ? ওটা ইহুদি খ্রিস্টানদের সমস্যা। এটা কি ওদের সমস্যা? আমাদেরও সমস্যা, আমাদের সমস্যা না? মানে উনি প্রশ্ন করেছেন। আমি ওনাকে এবং ওনার হিতাকাঙ্ক্ষী বন্ধুদেরকে বলতে চাই, আমরা মুসা আলাইহিস সালামের জন্য ক্ষেপে যাই, ঈসা আলাইহিস সালামের জন্য ক্ষেপে যাই, আল্লাহ নিজেও ক্ষেপে গেছেন। ওনার যদি চক্ষু না থাকে, এলেম কালাম না থাকে, বড্ড মূর্খ হয়ে থাকেন, ওনাকে আমি কোরআনের আয়াত বলে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই কাফের হয়ে গেছে ওই সমস্ত লোকেরা যারা বলে, কি বলে? ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র। নিশ্চয়ই কাফের হয়েছে ওরা যারা বলে ঈসা আল্লাহর পুত্র। আল্লাহ ওদেরকে কাফের বলেন নাই? এটা কি প্রতিবাদ না? আল্লাহ তাআলা কি বলেন নাই, ইনতাহু আনিত তাসলিস, এই তৃতীয়বাদ থেকে বিরত থাকো? আল্লাহ প্রতিবাদ করেছেন। এমনি ভাবে গোটা মুসলিম জাতি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেরকম ভাবে ফুঁসে উঠে, ঠিক এরকম ভাবে কোরআনে বর্ণিত এবং অবর্ণিত যারা নবী আছে সবার জন্যই মুসলিমরা প্রতিবাদ করে ফুঁসে ওঠে। কোরআন কোনো পার্থক্য করে নাই। উনি বরং ওনার এই বক্তব্যে, এই আস্তে কথা বলেন না, উনি বরং ওনার বক্তব্যে ইহুদিদের পক্ষেই কথা বলেছেন। উনি কি মুসলিম উম্মাহকে তাহলে ইহুদি বানাতে চান? উনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা হয়েছে মাত্র 4 বার, আর মুসা আলাইহিস সালামের আলোচনা 70 বারেরও বেশি। এটা ঘটনা প্রসঙ্গে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ তাআলা নেন নাই। উনি কি সেই রহস্য জানে? এইরকম বড্ড মূর্খেরা ইহুদি খ্রিস্টানদের পক্ষে কথা বলার জন্য এগুলো বলে থাকে। আপনাকে মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাক দেন নাই তার মর্যাদার জন্য। কি সুন্দর খেতাব করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। এইগুলো যদি হিসাব করি কত জায়গা হবে? যেই কয় জায়গায় নাম উল্লেখ করেছে তা প্রয়োজন উল্লেখ করেছে, বিশেষ প্রয়োজনে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এখানে উল্লেখ করা আছে বিশেষ প্রয়োজনে। নুজ্জিলা আলা মুহাম্মদ,
যেই কিতাব নাজিল করা হয়েছে মুহাম্মাদের প্রতি, এখানে নাম মেনশন না করলে পরে কাদিয়ানী তাবিল করবে, আর একজনে তাবিল করবে। এই জন্য এখানে নাম নির্ধারণ করে বলা হয়েছে উনজিলা আলা মুহাম্মদ, ওই কিতাবের উপরে ঈমান আনো যে কিতাব নাজিল করা হয়েছে মুহাম্মাদের প্রতি, যাতে করে আর কেউ দাবি করতে না পারে যে আমার প্রতি কিতাব নাজিল করা হয়েছে। রাসূল বললে, এইখানে যদি রাসূল বলো তো নুজিলা আলার রাসূল, নুজিলা আলান নবী, নবীর প্রতি রাসূলের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে ওইটার উপরে ঈমান আনো, তাহলে একজনে দাবি করলো আমি সেই রাসূল। গোলাম আহমদ কাদিয়ানী চালাকি করেছে। কোরআনের সূরা সফে বলা আছে, ঈসা আলাইহিস সালাম বললেন অমুসাদ্দিকাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি সত্যায়ন করছি এমন একজন রাসূলের যিনি আমার পরে আসবেন, তার নাম হচ্ছে আহমদ। এই গোলাম আহমদ এতটুকু সুযোগ পেয়ে দাবি করলো আমিই তো সেই গোলাম আহমদ। এজন্য পাকিস্তানের একজন বড় আলেম ছিলেন আতাউল্লাহ শাহ বুখারী, তিনি বলেন ওই গোলাম, এইখানে তো আল্লাহ বলেছেন আহমদ, তুই তো গোলাম আহমদ, আহমদের গোলাম। সে বলল না, আমার বাপ এটা ভুল করে নাম রেখেছেন গোলাম আহমদ, আসলে আমি আহমদ। উনি চিন্তা করলেন এই যেমন ইঁদুর তেমন মুগুর না তো হবে না, আল্লাহর কাছে আগেই তওবা করে নিলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, শুধুমাত্র বাতিলকে জবাব দেওয়ার জন্য আমি বলছি। উনি বললেন দেখো আমার নাম আতাউল্লাহ, প্রথম শব্দ আতা, পরের শব্দ কি আল্লাহ, তো আতা শব্দটা আমার বাপ ভুল করে রেখেছেন, আমি আসলে আল্লাহ। তো আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো আহাম্মককে আমি নবী করে পাঠাই নাই। তো যাই হোক, এই কাদিয়ানী এতটুকু সুযোগ পেয়ে, এই কাদিয়ানির বইগুলো নিয়ে কে আছে? আমাদের কেউ নাই এখানে? এই আপনি একটু কাজ করেন, ওই আমার রুম থেকে টেবিলের উপরে কাদিয়ানিদের বই আছে, গোলাম আহমদ কাদিয়ানির ছবি আছে, কাদিয়ানির ছবি। পুলিশে ডিউটি করতো, কাজে লাগে। আচ্ছা, তো বলছিলাম যে বিষয়টা, এই কাদিয়ানী এতটুকু সুযোগ পেয়ে হাতছাড়া করে নাই। আর এইখানে যদি নুজ্জিল আলা মুহাম্মদ না বলে বলতেন নুজ্জিল আলা আহমদ, কাদিয়ানী বলতো যে আমি তো সেই আহমদ, আমার উপরে যা নাজিল করা হয়েছিল মানতে বলা হয়েছে। যদি এখানে বলা হতো নুজ্জিল আলার রাসূল, আর একজন রাসূল দাবি করে বসতো আমি সেই রাসূল, এই প্রয়োজনে এখানে নাম নির্ধারণ করা হয়েছে। নতুবা আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন, খেতাব করেছেন, ডাক দিয়েছেন, নাম উল্লেখ করেন নাই। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মর্যাদা। পক্ষান্তরে অন্য নবীর বেলায় এটা হয় নাই। সেখানে বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাব গ্রহণ করো। ইয়া মূসা ইন্নী আনা আখতারতুকা, হে মূসা আমি তোমাকে নির্বাচন করেছি। ইয়া ঈসা, এরকম সম্বোধন করা হয়েছে। কাজে মনে রাখতে হবে উনি এখানে যে কথাগুলো বলেছেন সেটা ওনার অজ্ঞতারই পরিচয়। এরপরে যে বিষয়টা তা হচ্ছে মুসলিম জাতি কেন খেপে যায় না যখন মুসার কথা বলা হয়। মুসা আলাইহিস সালামের কথা বলা, আরো অনেকগুলো বই আছে, বড় একটা বই আছে ওদের, এটা ওদের দিয়ে যান। এটা কাদিয়ানীদের নতুন করে বই ছাড়া হয়েছে। এই বইগুলো দিয়ে দেখেন কি সুন্দর লেখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখলে যে কোনো লোক মাশাআল্লাহ ইসলামের বই, কালেমা লেখা আছে আর কি, বিসমিল্লাহও লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আরো কিছু বই আছে লেখছে আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি। আমি বলছিলাম যে এই লোকগুলো মুসলিম জামাত, তো তাতে সাধারণ একজন লোক মনে করে যে এটা মুসলিম জামাত, বিভিন্ন জামাত ইসলামী আছে,
খেলাফত মজলিস আছে, এরকম ভাবে একটি আছে ইসলামী আন্দোলন আছে, এরকম ভাবে নিজাম ইসলাম পার্টি আছে, এটাও একটা ইসলামী জামাত, মুসলিম জামাত, ইসলামী সমাজ আছে, এটা মুসলিম জাতি হলো হলো, এভাবে একটা প্রতারণা করছে এরা। এরপরে বলছে যে আজকের খুতবায় আমি আরো কিছু বলতে চাই, উনি বলতেছেন আর কি, আজ আমি ক্ষুব্ধ, সত্যিই ক্ষুব্ধ, কিন্তু আমি আজ ক্ষুব্ধ আমার যুবক মুসলমান ভাইদের প্রতি। আপনারা আল্লাহর দ্বীনকে রক্ষা করতে চান, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করতে চান, তাহলে আগে তার সম্পর্কে জানুন। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর সরাসরি থুতু নিক্ষেপ করেছে, তাদের চেয়ে বেশি আর কে তাকে অপমান করেছে বলুন? এই যে থুতু নিক্ষেপ করেছে, এটা জাল হাদিস, এটা আল্লাহর রাসূলের মুখে থুতু নিক্ষেপ করেছে। এটা একটা আলীর একটা ঘটনা পাওয়া যায় যে ওনার মুখে একজন থুতু নিক্ষেপ করেছিল, সেইটা বোধহয় উনি অজ্ঞতার কারণে এটা বলেছেন, আমার জানা নেই। ওনার যদি কোনো সহি দলিল জানা থাকে মেহেরবানি করে জানাইতে বলবেন। যাই হোক, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করেন নাই। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, এই কাহিনীগুলো কি মক্কার না মদিনার? মক্কার। তখন কি ইসলাম পূর্ণতা লাভ করেছিল নাকি অসম্পূর্ণ ছিল? তো উনি যদি এখন সেই মক্কার কাহিনীতে দলিল পেশ করেন, তাহলে ওনার উচিত মসজিদে জুমা না পড়ান, কারণ মদিনা মক্কায় থাকা অবস্থা জুমা ফরজ হয় নাই। আমি খতিব কি যেন নাম, ওস্তাদ নোমান আলী খান সাহেবকে সম্বোধন করে বলছি, আপনি যদি আমার লেকচার কোনো সময় শুনেন, অবশ্যই শুনবেন, কারণ আপনার শিষ্যরাই দিয়েছে আমার কাছে। আপনাকে আমি বলছি যে আপনি যদি মক্কার কাহিনী দিয়ে যুবকদেরকে আপনি সংশোধন করতে চান, তাহলে আপনি মক্কার জীবনে ফিরে যান। মক্কায় যে কয়টা সূরা নাযিল হয়েছিল ওইগুলো পরিমাণ আনেন। মক্কায় জুমার সালাত ছিল না, আপনি কেন জুমার সালাত পড়াইতে গেলেন? মক্কায় ঈদের সালাত ছিল না, আপনি কেন ঈদের সালাতে খুতবা দেন? মক্কায় সিয়াম ছিল না, আপনি কেন সিয়াম রাখেন? আর আমার তো মনে হয় বুশ থেকে যে শুরু হয়েছে ইফতার পার্টি, আপনি সেখানে গেছেন কিনা আমার সন্দেহ হচ্ছে। আপনি কেন সিয়াম রাখেন? মক্কার কোনোটাই না। আর যদি বলেন যে না, মক্কার থেকে মদিনায় যাওয়ার পরে ইসলাম পূর্ণতা লাভ করেছে, আমাকে এখন পূর্ণ ইসলাম মানতে হবে, তাহলে আপনাকে বলি, কান খুলে শুনুন, চোখ খুলে দেখুন। কোরআনে পরিষ্কার বলা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস করেছিল, মজাক করেছিল কিছু লোকেরা। আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন। এই হাফেজ একজন এদিকে চলে আসো। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমানের পরে কুফর করে বসেছো। তারা কি করেছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহাস করেছিল। মক্কার মদিনার মুনাফিক নেতা ঘোষণা করলো লা ইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল, এইবার মদিনায় গেলে আমাদের সম্মানিত লোকেরা ইতর লোকদেরকে বের করে দিবে। আল্লাহর নবী নিজেও প্রতিবাদ করেছেন, আল্লাহ করে প্রতিবাদ করেন নাই? আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কথা বলল মদিনার ইহুদি আবু রাফি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার জন্য লোক পাঠান নাই? তাকে হত্যা করা হয়েছে। ওনার যদি হাদিস না জানা থাকে, বুখারীর কিতাবুল মাগাজি খুলে দেখতে বলা হচ্ছে। আবু রাফের কাহিনী দেওয়া আছে, কাব ইবনে আশরাফের কাহিনী লেখা আছে। এরপরে ওনাকে আমি আরো বলবো, আপনার যদি হাদিস সম্পর্কে অজ্ঞতা থাকে, বাংলাদেশে চলে আসুন, আপনাকে হাদিস খুলে পড়াবার জন্য প্রস্তুত রয়েছি। কারণ আপনার দ্বারা উম্মাহ গোমরাহ হচ্ছে।
মক্কা বিজয়ের হাদিস পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, যুদ্ধের পোশাকটা এখনো খোলেন নাই। এর মধ্যে বলা হলো, আপনারা জানেন আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সমস্ত মানুষদের ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট কয়েকজন লোককে ক্ষমা করেন নাই। এর মধ্যে একজন ছিল ইবনু খতাল। কি নাম? ইবনু খতাল। আল্লাহর নবীকে বলা হলো, এই যে ইবনে খতাল, যাকে ক্ষমা করা হয় নাই, সাধারণ ক্ষমার আওতায় আসে নাই, ওই ইবনে খতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা। আপনার কাছে যদি মাকতাবায়ে শামেলা থাকে তাহলে আপনি মুতাআল্লিকুন লিখে সার্চ দিন, অথবা ইবনু খতাল লিখে সার্চ দিন, হাদিসগুলো চলে আসবে কোন কোন কিতাবের কত পৃষ্ঠা আছে। ইবনে খতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা না পাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আল্লাহর নবীকে বলা হলো, ইবনে খতাল কাবার গিলাফ ধরে ঝুলে আছে, কাবার গিলাফ ধরে ঝুলে আছে, অথচ কাবা সম্পর্কে বলা আছে ওমান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি হারামের সীমানার মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। সেই হারামের সীমানার ভিতরে, হারামের সীমানার ভিতরেই না খালি মসজিদুল হারামের ভিতরে, মসজিদুল হারামের ভিতরেই না খালি মাতাফ ত্যাগ করে কাবার গিলাফ ধরে ঝুলেছিল যে লোকটা জীবন বাঁচাবার জন্য। আল্লাহর নবীকে বলা হলো, ইন্না ইবনা খতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা। ইবনে খতাল কাবার গিলাফের সঙ্গে ঝুলে আছে বাঁচার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকতুলুহু, ওকে ওখানেই কতল করে দাও। কি অপরাধ ছিল ইবনে খতালের? ইবনে খতাল ইসলাম গ্রহণ করে মদিনায় গিয়েছিল, পরবর্তীতে স্বার্থবাজ, কোন স্বার্থ মিলে নাই, পরে মুরতাদ হয়ে চলে আসে। এরপরে দুইটা বান্দি কিনে গায়িকা, এই গায়িকারা আল্লাহর নবীর বিরুদ্ধে হেজু করত, গান গাইতো। এই অপরাধের কারণে ইবনে খতাল কাবার গিলাফের সঙ্গে ঝুলা অবস্থা থেকে হত্যা করে দেওয়া হয়। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন। আমি ওই আলেমকে এবং তার লেকচার যারা শুনেন, আমি পরিষ্কার বলে এই লেকচার যে কোরআনের আলো .com ছাড়া হয়েছে, এটা যদি এইরকম লেকচার ছাড়ে তাহলে এটা কোরআনের আলো নয়, এটা কাফেরের জুলমাত, কুফফারদের জুলমাত ছড়ানো হচ্ছে। আপনারা সাবধান হয়ে যাবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এর উপরে কিতাব লিখেছেন, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। এই কিতাব আরবিতে আছে, সম্ভবত ইংলিশেও তর্জমা হয়েছে। উনি তো আশা করি আরবি পড়তে জানেন, যেহেতু উনি নাকি মাদানীয়, মদিনাতেও পড়াশোনা করেছেন। আল্লাহু আলাম, আমি নিশ্চিত ভাবে ওনার থেকে জানি না, কিন্তু ওনার লেকচারটা পৌঁছে গেছে আমার কাছে। উনি আরবি নিশ্চয়ই জানবেন। আমি ওনাকে বলবো এই কিতাব পড়ুন, তারপরে নিজের ভুল সংশোধন করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলে সাহাবায়ে কেরাম বরদাস্ত করতেন না, সে ঘটনা ওনার জানা আছে। আস-সারিমুল মাসলুল পুরা কিতাবটার উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি গালিগালাজ করে, যদি আল্লাহকে গালিগালাজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সেই ব্যক্তির দুনিয়ায় থাকার কোনো অধিকার থাকে না। এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার দূত হিসেবে। আল্লাহর রাসূলকে গালি দিলে পরে তার দুনিয়ায় থাকার অধিকার সে হারিয়ে ফেলে। এজন্য মুসলিম যুবকেরা যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তারা ঠিকই করেছে। অবশ্য উনি একটা কথা এখানে লিখেছেন যে এর দ্বারা তাকে হাইলাইট করা হয়েছে, তাকে প্রচার করা হয়েছে।
এটা ঠিক আছে। তো উনি এটা লিখে যদি বলতেন যে ঠিক আছে একে কতল করার জন্য আমার কিছু পরিকল্পনা আছে, তাহলে আমি তাকে ধন্যবাদ জানাইতাম। কিন্তু উনি তা না বলে এখানে অনেকগুলো দলিল পেশ করেছেন, মক্কার কাহিনীগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই, সাহাবারা কিছু বলেন নাই, আমরা ঘুমিয়ে থাকবো। উনি সেটাই উপদেশ দিয়েছেন। এজন্য আমাদের মনে রাখতে হবে, এটা বাস্তব, যখনই কোনো ব্যক্তি আল্লাহর রাসূলকে গালিগালাজ করে, যেহেতু তার জীবনের নিরাপত্তা সে হারিয়ে ফেলেছে, এই জমিনে থাকা তার অধিকার নেই। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামদের গোপনে পাঠিয়ে দিয়েছেন এবং তাকে হত্যা করা হয়েছে, ঠিক এরকম ভাবে দুনিয়ার যে কোনো প্রান্তে, চাই নামধারী মুরতাদ মুসলমান হোক অথবা কাফের হোক, আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করবে, ব্যঙ্গচিত্র অঙ্কন করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাকে গোপনে হত্যা করে দেওয়া। ওকে নিয়ে মিছিল মিটিং করা দরকার নাই। ওকে নিয়ে মিছিল করবেন তাহলে কুফফাররা ওকে আরো হিরো বানাবে। এই জন্য উনি যদি এই সমাধানটা দিতেন তাহলে খুব খুশি হতাম। কিন্তু উনি বোধহয় কাফের রাষ্ট্রে থাকার কারণে ঈমানের শৌর্য বীর্য সব কিছু হারিয়ে এখন কুফফারদের মিশন বাস্তবায়ন করতে নেমেছেন। উনি বলেছেন মুমিনরা উত্তেজিত হবে না। আমি ওনাকে বলি, আপনি বোধহয় কোরআনও পড়েন নাই। কোরআনে পরিষ্কার আয়াত আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন, উত্তেজিত করুন কিতালের জন্য। উনি তো এখানেও একই নসিহত দিবেন। উনি হয়তো এটা বলবেন যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, এজন্য কিছু করার নাই, কারণ মক্কায় আল্লাহ নবী কিছু করেন নাই। আমার তো মনে হয় আল্লাহু আলাম এই জাতীয় লোকদের দিয়েই বর্তমানে যে কোরআন তৈরি করেছে জিহাদের আয়াতগুলো বাদ দিয়ে, এশিয়ান কোরআন, এটা তৈরি করেছে এই সমস্ত আলেমদেরকে দিয়েই। কারণ ওরা কেমনে বুঝবে কাফেররা যে কোনটা জিহাদের আয়াত কোনটা কিসের আয়াত? কিছুদিন পরে এই আলেমরা হয়তো ইহুদি খ্রিস্টানদের পক্ষে এখন যেমন নগ্নভাবে নির্লজ্জভাবে তারা বলছে যে মুসলিম যুবকেরা কেন এরকম ক্ষিপ্ত হচ্ছে। এখানে লেখছে এই যুব সমাজ কখনো সম্পূর্ণ কোরআনটি জীবনে একবারও হয়তো পড়েনি, মানে যুবকদেরকে তিরস্কার করেছে সে। এই যে যুবকেরা প্রতিবাদ করেছে তারা হয়তো কোরআন পড়েই নাই জীবনে, আল্লাহর কিতাবটি পরেও দেখেনি, এটা পরিষ্কার। কোরআন উনি নিজে ঠিক মতো একবার পড়েছেন কিনা তাও জানি না। পুরা কোরআন যদি উনি পড়তেন তাহলে নিশ্চয় বিষয়গুলো উনি পরিষ্কার থাকতেন। উনি কি করে অন্য যুবক ভাইদেরকে বলছেন কোরআন পড়ান করে নাই? এটা ভিন্ন বিষয়। পুরা কোরআন পড়া উচিত, কিন্তু কেউ যদি পূর্ণ কোরআন না পড়ে, যতটুকু পড়েছে ততটুকু আমল করে, যতটুকু জেনেছে ততটুকু আমল করে, তাকে তিরস্কার করা যাবে? এখানে যে কটাক্ষ করেছে, তিরস্কার করেছে। আরো দুঃখজনক ব্যাপার কি জানেন? লেখছে এখানে যে যুব সমাজ যারা এই নিম্নমানের কুরুচিকর হীনবুদ্ধির ফিল্মটি দেখে উত্তেজিত হচ্ছে, সেই একই যুব সমাজ কখনো সম্পূর্ণ কোরআনটি জীবনে একবারও পড়ে দেখেনি। তারা কখনো আল্লাহর কিতাবটি পড়েও দেখেনি। আপনাদের সেই সব ভিডিও দেখার সময় আছে, আর আল্লাহর বইটি পড়ার সময় নেই, নসিহত ঘুরে দিল আরেক দিকে। মানে সে দেখেন কি কৌশলে কোরআনের কথাও বলছে, অর্থাৎ সে কোরআনের দিকে নিয়ে আসলো, কোরআন পড়তে হবে, অথচ কোরআনের মধ্যে জিহাদের আয়াতগুলো আছে না, কেতালের আয়াতগুলো আছে না। তা আমি তো মনে করি যে এই যুবকেরা ক্ষিপ্ত হয়েছে তারা কোরআন পড়ে শুনেই ক্ষিপ্ত হয়েছে। আপনি কোরআন পড়েন নাই বিধায় আপনার মধ্যে কোনো তেজ আসে নাই। আমি আসলে এখন লম্বা লেকচার দেওয়ার জন্য বসি নাই, অল্প কিছু কথা বলার ছিল এইটার উপরে।
তা আমি আমার ভাইদেরকে সাবধান করব, এই জাতীয় লোকদের যে লেকচারগুলো আছে বিভ্রান্তির কোনো কারণ নেই। আমরা ইসলাম ওই ইসলাম পালন করে যে ইসলাম মদিনায় পূর্ণতা লাভ করেছে, আমরা পূর্ণ ইসলাম পালন করি। আমরা খালি মক্কার ইসলাম না, আমরা মক্কা, মদিনা, তায়েফ, বদর, উহুদ, খন্দক, তাবুক, হুনাইন সহ যে ইসলাম সেই ইসলাম মানি। ঠিক আছে? কোরআনের কিছু আয়াত মানব আর কিছু মানব সেই ইসলাম আমরা নেই। বিষয়টা এরকম, ইসলাম এখন পূর্ণতা লাভ করেছে, সেই পূর্ণাঙ্গ ইসলাম মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, মুসলিমে মরতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর মুসলিম বলাই হয় আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণকারী। কাজে যারা কিছু মানে কিছু মানে না, তাদের ব্যাপারে আমার বহু লেকচার আছে, বইতেও লেখা আছে। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাউদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাউদ, তোমরা কিছু মানবে আর কিছু মানবে না, কুফরি করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জীবনেও তাদেরকে প্রচন্ডভাবে তাদেরকে অপমান করা হবে, আখিরাতেও শাস্তি দেওয়া হবে। সূরা নিসার 150 নম্বর আয়াতে বলা হয়েছে যারা কিছু মানে কিছু মানে না, মাঝামাঝি একটা রাস্তা বানায়। কোরআন কি সুন্দর বলেছে, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাউদিন ওয়া নাকফুরু বিবাউদ, যারা বলে আমরা কিছু মানি কিছু মানি না। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই দুইয়ের মাঝখানে যারা তৃতীয় মধ্যবর্তী একটা রাস্তা তৈরি করতে চায়, মধ্যমপন্থী, কি বলে? আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হক কাফের। এরা কি? হক কাফের, প্রকৃত কাফের, আসল কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, নির্ভেজাল কাফের, পিওর কাফের। দেখেন না কোরআনটা খুলে, সূরা নিসার 150 এবং 51 নম্বর আয়াত, 150 151। সুতরাং এই জাতীয় লেকচার যদি কেউ দেয়, আমাদের মুমিন ভাইদের প্রয়োজন তাদের ভুল সংশোধন করে দেওয়া, আর যদি তারা সংশোধন না হয় তাহলে তাদেরকে সংশোধন করে দেওয়া। কারণ এরা, এই লোকগুলো, আমি বলি যে বুশের বোমার হামলার দ্বারা, ওবামার বোমা হামলার দ্বারা ইসলামের ক্ষতি হয় না, মুসলিমদের ক্ষতি হয়। কি বললাম? ইসলামের ক্ষতি হয় না, মুসলিমদের ক্ষতি হয়। তার মানে হচ্ছে ওরা বোমা হামলা করে কিছু মুসলিম মারা যায়, কিন্তু ইসলামের কোনো পরিভাষা, কোরআনের কোনো আয়াত, হাদিসের কোনো অর্থ এরা বিকৃত করতে পারে না। ঠিক কি না? তাহলে ইসলাম তো কোরআনে আছে, হাদিসে আছে। এই ইসলাম যে দিন, এই দিন ইসলামের কোনো ক্ষতি কাফেরদের বোমার দ্বারা হইতে পারে না, বরং আরো উপকার হয়। কাফের যখন বোমা হামলা করে তখন একদল যুবক উজ্জীবিত হয়, তারা এর মোকাবেলায় যে সমস্ত আয়াতগুলো ভুলে গেছিল, জিহাদের আয়াত, সেগুলো কি হয়ে যায়? আমরা এখন জিহাদের আয়াতগুলো আলোচনা তো ভুলে যেতাম, কিন্তু যখন কুফাররা বোমা হামলা শুরু করেছে তখন তো আমরা জিহাদের লেকচার দেওয়া শুরু করেছি। এখন জিহাদের 400-500 আয়াত কি হয়ে গেছে, আবার তাজা হয়ে গেছে, মানুষ পড়তে শুরু করেছে, জানতে চেষ্টা করছে। আর অপরদিকে এই লোকগুলো দ্বারা ক্ষতিটা হয় কি? এই লোকগুলো দ্বারা ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, মুসলিম বাঁচাবার জন্য।